পাশে যে কাঁঠালগুলা দেখতেছেন এগুলা কিন্তু গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে। শুধু চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি যে কাঁঠাল হয় যে তা নয়, কিন্তু পাবনাতেও যথেষ্ট পরিমাণ কাঁঠালের ফসল হয়। তাহলে চলুন এক নজরে দেখে আসি। এই গাছটার গোড়া থেকে আগা পর্যন্ত যথেষ্ট পরিমাণ কাঁঠাল হয়েছে। আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিও দিয়ে থাকি, আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। এই যে দেখেন এখানে একবারে গোড়া থেকে আগা পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত যথেষ্ট পরিমাণে কাঁঠাল। এখানে রাস্তার সড়কের পাশে এই গাছগুলা হয়ে থাকে। কেউ কোনো চুরি করে না, যার যার কাঁঠাল পড়ে থাকে। এখানে কারো কাঁঠাল কেউ ধরে না, কিংবা কাঁঠালের দাম অনেকটাই সস্তা। এই যে দেখুন কাঁঠাল, এক একটা ডালের মাঝে যথেষ্ট পরিমাণে কাঁঠাল। ওই গাছে অনেকটা অনেকটা ডালে কাঁঠাল ধরে রয়েছে এবং গোড়াতেও কাঁঠাল আছে। তাই এইভাবে আপনারা কাঁঠাল গাছ রোপণ করতে পারেন, আপনিও লাভবান হতে পারেন। কাঁঠাল বিক্রি করিও শত শত হাজার হাজার টাকা মানুষে আয় করতেছে। একটা কাঁঠাল যদি 100 টাকা বিক্রি হয়, তাহলে এই গাছটা যথেষ্ট পরিমাণে কাঁঠাল বিক্রি করতে পারবে। এখানে দেখতেছেন এটা হলো তাল গাছ, যথেষ্ট পরিমাণে তাল হয়েছে। এখানে অনেকে কিন্তু তালের ডাব বিক্রি করে ফেলে। এই দেখতেছেন এই গাছটায় যথেষ্ট পরিমাণে তাল হয়েছে। আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা আমার ভিডিও দেখেন। তাই আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে গ্রামগঞ্জের অনেক কৃষি পণ্য আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো সড়ক, এটা আপনার পাবনা ষাটমোহর গাছীপুর থেকে এই সড়কটা দিয়ে মিলিত হয়েছে আপনার একেবারে মান্নাননগর। আপনার মান্নাননগর যেতে পারবেন। মান্নাননগর মানে আপনার রাজশাহী, ঢাকা রাজশাহী রোডের সাথে মিলিত হয়েছে। এই যে দেখতেছেন রাজাহাঁস, রাজাহাঁসগুলা এগুলা কিন্তু আপনার হাঁসগুলা আপনার ডাঙ্গায় থাকে, এগুলা পানিতে কম থাকে, এগুলা তেমন পানিতে থাকে না, এগুলা ঘাস খেয়ে বাঁচে, শুধু সবুজ ঘাসপালা খায়। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ পেয়ারা আর পেয়ারা, যথেষ্ট পরিমাণের পেয়ারা এখানে ধরেছে। আপনাদেরকে আমি সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি। দেখেন এখানে পেয়ারা গাছে পাতায় পাতায় কিন্তু পেয়ারা আছে, এখানে গাছের পাতায় পাতায় পেয়ারা আছে। এই পেয়ারাগুলা কিন্তু অনেক সুস্বাদু পেয়ারা। এই যে দেখতেছেন এই পেয়ারাগুলা কিন্তু অনেক সুস্বাদু পেয়ারা, যথেষ্ট পরিমাণে পেয়ারা ধরেছে। গাছটা বেশি বড় না, গাছটা অনেক ছোট। এই যে দেখতেছেন গাছটা অনেক ছোট, যথেষ্ট পরিমাণে পেয়ারা আছে এখানে। এই যে সম্পূর্ণ পেয়ারা আর পেয়ারা। তাই আপনারাও এইভাবে চাষাবাদ করতে পারেন। চাষাবাদ করতে পারলে আপনি লাভবান হবেন। পেয়ারা পুষ্টিকর খাদ্য, পেয়ারা ভিটামিন, পেয়ারা খেতে পারলে আমাদের শরীরের জন্য অনেকটাই উপকৃত। তাই পেয়ারা চাষাবাদ করুন। আপনি বাড়ির আঙ্গিনায় আশেপাশে যেখানে ইচ্ছা সেখানে আপনি চাষাবাদ করতে পারেন। আপনার বাজারেও কিন্তু পেয়ারার চারা পাওয়া যাচ্ছে, কিংবা কলবি পাওয়া যাচ্ছে, আপনি ওইখান থেকে এনে লাগাতে পারেন। পেয়ারা হলো পুষ্টিকর খাদ্য, তাই আপনি পেয়ারা চাষাবাদ করতে পারেন। পেয়ারা চাষ করলে অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। বাড়ির আশেপাশে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আমরা পেয়ারা চাষাবাদ করব, অবশ্যই আমরা সেখান থেকে লাভবান হতে পারবো। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।